আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। দেখেন, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেকেই বর্তমানে ইতালির ভিসার আপডেট সম্পর্কে অনেকেই অনেক কিছু জানেন। তো সেই অনুসারে আজকে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পরে ভালো একটি ধারণা ইনশাআল্লাহ অর্জন হবে। প্রথমে বলে রাখি, যারা বাংলাদেশ থেকে অনেকেই কিন্তু আহ, ইতালি ভিসার জন্য আবেদন করেছেন, জমা দিয়ে রেখেছেন। সাথে সাথে আহ, বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনারা অলরেডি কিন্তু আবেদন করে রেখেছেন দীর্ঘদিন যাবত। আহ, ইতালি ভিসার জন্য অলরেডি কিন্তু চেষ্টা করতেছেন যে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়। বিশেষ করে বাংলাদেশ থেকে ইতালির এম্বাসির তরফ থেকে কিন্তু দীর্ঘদিন যাবত বিভিন্ন আপডেটগুলো চলে আসতেছে। তাছাড়া 2022, 2023, বর্তমানে রানিং বছর 2024, বর্তমান বছরে এসেও কিন্তু বিভিন্ন ধরনের সমস্যাগুলো জর্জরিত হয়ে আছে। তো সেই অনুসারে আমরা যদি একটু লক্ষ্য করে দেখব যে বর্তমানে ইতালির বর্তমান যে আপডেটটা এম্বাসির তরফ থেকে, সেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে আপনারা অ্যাপয়েন্টমেন্টের জন্য কারো কাছ থেকে কোনো অর্থ আদান প্রদান করবেন না। আপনাকে কেউ যদি বলে দেয়, বা অনেকেই আছেন যে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা করতেছেন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মাধ্যম অনুযায়ী যে কিভাবে আমি অ্যাপয়েন্টমেন্ট পেতে পারি, বা অনেকেই বিভিন্ন ধরনের পোস্টগুলো করে থাকেন যে দ্রুততার সাথে কিভাবে অ্যাপয়েন্টমেন্টগুলো পাওয়া যায় খুব সহজে। তো সেই অনুসারে ভিউয়ার্স, এম্বাসির তরফ থেকে কিন্তু বিভিন্ন আপডেটগুলো প্রতিনিয়ত তারা কিন্তু দিয়ে থাকে। আমাদের বাংলাদেশি হিসেবে বাংলাদেশ থেকে আমরা যে অ্যাপয়েন্টমেন্টগুলো স্লটগুলো দেওয়া হয় প্রতি মাসে বিএফএস এর তরফ থেকে, সেখানে কিন্তু নির্দিষ্ট একটি পরিসংখ্যা থাকে। যেমন আপনি চাইলেই কিন্তু যে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে পারবেন তা কিন্তু না। অবশ্যই আপনাকে কিছু নিয়ম নীতি বা আপনার যে স্লটগুলো খালি থাকলে অবশ্যই আপনি সেখানে বুকিং দিয়ে আপনি অ্যাপয়েন্টমেন্টের জন্য ফাইল সাবমিশনের জন্য আপনি প্রস্তুতি নিতে পারবেন। যাই হোক, মূল বিষয় হচ্ছে বর্তমানে যারা বর্তমান সময়ে যে আপডেটটা, বা বর্তমানে যারা আপনারা অ্যাপয়েন্টমেন্টের জন্য প্রস্তুতি নিতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে কিন্তু আহ, আগামী বর্তমান যেই এপ্রিল মাস চলতেছে, আগামী এপ্রিল মে মে মাসের 2 তারিখ থেকে কিন্তু এই কার্যক্রমটা টোটালি চালু হবে, এবং বর্তমানেও কিন্তু চালু আছে। অনেকেরই কিন্তু মেইল আসতেছে। এখন বিষয় হচ্ছে, অনেকে বলবেন যে ভাই আমার তো মেইল আসে নাই, বা আমারটা কখন আসবে, আমি অনেক টেনশনে আছি, বা এটা সেটা। দেখেন, এম্বাসির তরফ থেকে আপনার স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, পরিষ্কারভাবে তারা তুলে ধরেছেন যে আগে যে আসবে তাকে আগে দেওয়া হবে। এখন আপনি আবেদন করেছেন, আপনার আগে হয়তো বা আরো কয়েকজন আবেদন করেছে, তাদেরকে না দিয়ে যদি আপনাকে দেওয়া হয়, তাহলে এটা কিন্তু মানে রুলস, নিয়ম নিয়ম, এটা সবার জন্য। আপনার আগে যে আসছে তাকে দিবে, আবার আপনার পরের যে আবেদন করেছে বা আপনার পরে যে ইমেল করেছে ওনাকে যে আগে দিয়ে দিবে তা না। সিরিয়াল অনুযায়ী এক একটা মেইল কয়টা বাজে আসে, টাইম অনুযায়ী, সময় অনুযায়ী, ঘন্টা অনুযায়ী, 1 ঘন্টায় বা কোন দিন কত তারিখে বা কোন সময়ে, কি সময় নির্ধারণের উপর ভিত্তি করে সম্পূর্ণ সবকিছু বিচার বিবেচনা করা কিন্তু তারা অ্যাপয়েন্টমেন্ট গুলো দিয়ে থাকে। এই বিষয়টা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, এবং এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। আমার মেইল আসতেছে না, বা আমি টেনশনে আছি ভাই, আমার মেইল হয়তো বা আসবে না, বা আমার এটা সেটা। আপনার সম্পূর্ণ সবকিছু যদি সঠিক হয়ে থাকে, এম্বাসির তরফ থেকে, বিএফএস এর তরফ থেকে যেই সিস্টেম বা যেই নিয়ম কানুন অনুযায়ী তারা যে মেইলের কার্যক্রমটা চালু করেছে অ্যাপয়েন্টমেন্টের জন্য, সেই অনুসারে যদি আপনি নিয়ম নীতি মেনে জেনে শুনে যদি আপনি মেইলের জন্য মেইল করে থাকেন, বা আপনার অ্যাপয়েন্টমেন্টের জন্য মেইল করে থাকেন, দেন ইনশাল্লাহ আপনি ধীরে ধীরে বা আস্তে আস্তে টোটালি বিএফএস এর তরফে মেইল, যে নোটিশ দেওয়া হয়েছে সেই নোটিশে পরিষ্কারভাবে ওনারা তুলে ধরেছেন যে আপনাদের টেনশন বা চিন্তার কোনো কারণই থাকতে পারে না। তারা কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে, ধীরে ধীরে বা আস্তে আস্তে যে আগে মেইল করেছে বা অ্যাপয়েন্টমেন্টের জন্য চেষ্টা করেছে, মেইল দিয়েছে, অবশ্যই তাকে দেওয়া হবে। পরবর্তী সময় অনুযায়ী আপনাদেরটাও চলে আসবে। ভিউয়ার্স দেখেন, এখানে একটি বিষয় বলে রাখি যে আপনার পরিষ্কারভাবে ওরা বলে দিয়েছে যে এই ক্ষেত্রেও একটি বিষয় যেটা আপনার, যাদের নুলাস্তার মেয়াদ অলরেডি 5 মাসের উপরে চলতেছে, অনেকেই অ্যাপয়েন্টমেন্টের জন্য চেষ্টা করতেছেন বা জমা দিয়েছেন, কিন্তু জমা দিয়েও কিন্তু সেখানে কিন্তু আপনারা কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট পাননি।
এখন পর্যন্ত 5 মাসের উপরে উপরে চলতেছে। দেখেন একটা নুলাস্তার মেয়াদ কিন্তু থাকে 6 মাস। এখন 5 মাসের উপরে যদি চলতেছে বা 5 মাস রানিং চলতেছে বা অলরেডি কিন্তু 4 মাস বা উপরে চলতেছে, এমত অবস্থায় তাদেরকে কিন্তু অগ্রাধিকার আগে দেওয়া হবে। যখনই একটা মেইল এম্বাসিতে আপনি ফরওয়ার্ড করবেন আপনার নুলাস্তার সম্পর্কে বিস্তারিত, এক্সপায়ার ডেট সম্পর্কে আপনি বিস্তারিত তুলে ধরবেন, তখন কিন্তু তাদের কাছে সম্পূর্ণ নথিপত্রগুলো চলে যায় এবং তারা কিন্তু দেখে বা যাচাই বাছাই করে যে আসলে এটার মেয়াদ কতদিন আছে বা কি আসে বিষয়। এক্ষেত্রে অনেকটা এমনটাও হতে পারে যে অনেকে নুলাস্তা নতুন এসেছে, মাত্র আপনার নুলাস্তাটা আপনি হাতে পেয়েছেন, আপনি অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করেছেন, তাদের ক্ষেত্রে দেখা গেছে যে একটু ধৈর্য ধরতে হবে। অবশ্যই আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন। যাদের মেয়াদ অলরেডি শেষ পর্যায়ে আছে তারাও কিন্তু ভাই খুব টেনশনে আছে, চিন্তায় আছে যে ভাই আমার তো অলরেডি মেয়াদ শেষ অবস্থায় আছে বা আমি অ্যাপয়েন্টমেন্ট হয়তো পাবো না, আমার নুলাস্তারের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তো তাদের ক্ষেত্রে অবশ্যই তারা কিন্তু চেষ্টা করতেছে যে দ্রুততার সাথে যেন তাদের মেইলটা নোলেস্টার অনুযায়ী তাদেরকে যেন অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হয় এবং তারা যেন দ্রুততার সাথে তারা ফাইল সাবমিশন করা ভালো। আরেকটি বিষয় অবশ্যই আপনাদেরকে বলে রাখা ভালো ভিউয়ার্স, যে আপনারা যখন 5 মাসের পরবর্তী পর্যায়ে মানে 6 মাসের ভিতরে যদি আপনি যে কোনো উপায়ে এনি হাউ আপনি যদি আপনার ফাইলটা সাবমিশন করতে পারেন এম্বাসিতে, তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার অলরেডি কিন্তু মানে যদি আপনার এই অনেকেই এটাও চিন্তা করেন যে আমি যে আমার যে 5 মাস আছে, 6 মাস তো নুলাস্তার মেয়াদ। এখন আমি যদি 5 মাসের ভিতরে যদি আমি এম্বাসিতে আমার ফাইল সাবমিশন করি, এখন আমার ডিসিশন আসতে আসতে যদি দেখা যায় যে এখানে আবার 3-4 মাস সময় লেগে যায়, তাহলে সেক্ষেত্রে আমার কি হবে বা আমার এই নুলেজটা তো মেয়াদ আর থাকলো না। এম্বাসির তরফ থেকে এটাও পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে যে আপনার যদি আপনার যদি নুলাজটা কোনো রকমে 6 মাসের ভিতরে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফাইল সাবমিশন করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার আর কোনো ধরনের সমস্যা নেই, কোনো টেনশনের কিছু নেই ইনশাল্লাহ। মানে এটাই হচ্ছে যে আপনি মেয়াদ থাকা অবস্থায় কিন্তু আপনি ফাইলটা সাবমিশন করেছেন, এম্বাসির হাতে পৌঁছে দিয়েছেন, তাহলে এক্ষেত্রে আর কোনো ধরনের বাধা বিধিনিষেধ এই সমস্ত সম্পূর্ণ সবকিছু কোনো কিছু আর মানে থাকতেছে না। আপনার এটার মেয়াদ মানে নুলাস্তা বা ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে গেলেও কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আপনি মেয়াদ থাকা অবস্থায় কিন্তু আপনি জমা দিয়েছেন এবং মেয়াদ থাকা অবস্থায় জমা দেওয়ার পরবর্তী পর্যায়ে এম্বাসিতে জমা অবস্থায় এম্বাসির কার্য দিবসের মধ্যে যদি এটা সম্পাদন না করতে পারে, যদি এটা টোটালি আপনার এক্সপায়ার হয়ে যায়, তাহলে এক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই। এই যে বিষয়টা বা এই বিষয়বস্তু সম্পূর্ণ কিন্তু এম্বাসির উপর ডিপেন্ড করবে। আশা করি সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে হবে, জানতে হবে। দেন অনেকেই কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যম অনুযায়ী টাকা পয়সার লেনদেন বা এটা সেটা অনেকেই করে থাকবেন। এই সমস্ত বিষয় থেকে সম্পূর্ণ বিরত থাকবেন। আবেদন করেছেন ইতালি ভিসার জন্য, অ্যাপয়েন্টমেন্টের জন্য, অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে যেহেতু আপনি আবেদন করেছেন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য এবং মেইল করেছেন যে নতুন সিস্টেম অনুযায়ী, আস্তে আস্তে ইনশাল্লাহ আপনি সম্পূর্ণ সবকিছু বিচার বিবেচনা করে আপনি আপনার মেইলটা ইনশাল্লাহ এম্বাসির তরফ থেকে পেয়ে যাবেন। সম্পূর্ণ সবকিছু বুঝে শুনে সামনে অগ্রসর হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হব এবং যদি আপনাদের কোনো কাঙ্ক্ষিত প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ইনশাল্লাহ চেষ্টা করবো দ্রুত সময়ে আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।